আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু হারাম কথা ও কাজ সম্পূর্ণ নিষেধ ও কবিরা গুনাহ হয়, সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। ইসলামে কিছু কথা ও কাজকে হারাম বা নিষেধ করা হয়েছে, তার মধ্যে মানুষের মুখ থেকে বের হওয়া কিছু কথা। এগুলো কুরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের কর্তৃক কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ১. গীবত বা পরনিন্দা করা। অন্য কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বা অপছন্দনীয় কথা আলোচনা করা হয় যা শুনলে সেই ব্যক্তি কষ্ট পাবে, তাকে গীবত বা পরনিন্দা বলা হয়। আর যে ব্যক্তি গীবত এবং পরনিন্দা করল সে কবিরা গুনাহ করল। ২. চুগলখড়ি করা। কারো ক্ষতি করার উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে দেওয়াকে চুগলখড়ি বলা হয়, আর চুগলখড়ি করা কবিরা গুনাহ। ৩. মিথ্যা কথা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। ইচ্ছাকৃতভাবে অসৎ কথা বলা, সত্য কথা গোপন রেখে মিথ্যা কথা বলা, আদালতে বা যে কোনো বিচার সালিসে মিথ্যা সাক্ষ্য প্রদান করা ব্যক্তিকে কাল কিয়ামতের দিন তার জিহ্বায় পেরেক মারা হবে। ৪. কসম বা শপথ করা। আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে শপথ করা বা কসম খাওয়া, যেমন বাবার কসম, মার কসম, সন্তানের কসম এবং মিথ্যা কসম খাওয়া, ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। ৫. অশ্লীল ভাষা। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া, অভিশাপ দেওয়া বা নোংরা শব্দ ব্যবহার করা। ৬. ঠাট্টা বা উপহাস করা। কাউকে তার শারীরিক গঠন ও বর্ণ বা বংশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, উপহাস করা বা বাজে নামে ডাকা। ৭. অহংকারমূলক কথা বলা। নিজেকে বড় মনে করে অন্যকে ছোট বা তুচ্ছ করে তার সাথে কথা বলা। ৮. অসৎ উপদেশ। সমাজে অশান্তি সৃষ্টি করা বা মানুষকে গুনাহ কাজে উদ্বুদ্ধ করে এমন কোনো কাজ বা কথা বলা হয়। ৯. সুদ খাওয়া। যে কোনো ধরনের সুদ গ্রহণ বা প্রদান করা ইসলামে সম্পূর্ণ হারাম এবং এটি একটি কবিরা গুনাহ। ১০. ঘুষ। অন্যের অধিকার ক্ষুণ্ণ করে ঘুষ দেওয়া ও নেওয়া নিষেধ। ১১. জুয়া। যে কোনো ধরনের জুয়া বা ভাগ্য নির্ধারণের খেলা সম্পূর্ণ অবৈধ। ১২. মদ। সব ধরনের নেশা বস্তু গ্রহণ করা হারাম। ১৩. শূকরের মাংস। শূকরের দেহ থেকে যে কোনো উৎপন্ন খাওয়া বা ব্যবহার করা হারাম। ১৪. মৃত্যুর প্রাণী। বিনা জবেহ মৃত্যুর প্রাণীর রক্ত হালাল নয় এমন প্রাণীর মাংস খাওয়া হারাম। যে ব্যক্তি প্রতিনিয়তই হারাম কথা বলা হয় তার কোনো ইবাদতই আল্লাহ পাক কবুল করে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।